أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সো আমরা লাস্ট দিন হচ্ছে যে এই কনভারসেশনটা আমরা করতেছিলাম। সো এখানে কি তো বোঝা যাচ্ছে তাই না? আমরা লাস্টে হচ্ছে এই জায়গাটা এসে লাস্ট সেন্টেন্সটা এসে আসলে আমাদের তখন টাইম আপ হয়ে গেছিলো। সো ওখানে আমরা যেটা হচ্ছে লাস্টের ওয়ার্ডটা, যে এখানে আমরা যদি এটা দেখি যে মানে এর আগের সেন্টেন্সটা হচ্ছে আমরা কি বলেছি এখানে, মানে কারো মনে আছে যে মনোয়ার আন্টি? সো এই সেন্টেন্সটা কি ছিল? মোহাম্মদ কি বলতেছে? মনোয়ার আন্টি, আপনি কি এটা ইয়ে করতে পারবেন, অথবা তাসনিম আপা? এটা ছিল হান ওয়াক্ত সালাস কি হানা ওয়াক্তু। হানা, হানা ওয়াক্তু হ্যাঁ, সালাত হানা ওয়াক্তু। হানা হচ্ছে ইট ইজ নাও ইজ দ্য টাইম, মানে টাইম হচ্ছে ওয়াক্তু। হ্যাঁ সো হানা ওয়াক্তু, নাও ইজ দ্য টাইম। এখন এখন সময়, কিসের সময়? সালাস সালাতিল জোহর। সালাতের জোহর হ্যাঁ, জোহর আন নামাজের, এখন জোহর নামাজের সময়। সো ইয়েস হানা ওয়াক্তু সালাতি জোহর। সালাতিল হ্যাঁ, হানা ওয়াক্তু সালাতি জোহরি। এবং হুম তারপরে সে কি বলতেছে? সালাতিল হবে না সালাতি সালাতি জোহর হবে, কারণ হানা ওয়াক্তু সালা, মানে সালাতি, হ্যাঁ তিল হবে না সালাতিল না জোহর না না, হানা ওয়াক্তু, হুম হ্যাঁ, সালাতু জোহরি। সালাতুল জোহরি আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা যার হয়তো কোনো রিজন নেই, সরি আমি ভুল বলছি, সালাতু হ্যাঁ জোহরি, তাই না? যে জোহর নামাজের সময়, হানা ওয়াক্তু সালাতু জোহরি। তো এটা লাইট, কারণ এটা হচ্ছে মুদাফ ইলাই। ইয়েস এবার আমি যদি বলি মাগরিব নামাজের সময়, সালাতুল মাগরিব, হানা ওয়াক্তু সালাতুল মাগরিব। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, বুঝছি সালাতুল মাগরিবি, জোহরি হ্যাঁ সালাতুল জোহরি। জিনিসটা আচ্ছা হচ্ছে হারফ শামসিয়া, আমরা অনেক আগে করছিলাম, তাহলে এখানে আর হুম নামটা উচ্চারণ হবে না, আচ্ছা হ্যাঁ মানে ওখানে সাদা থাকবে হুম, আচ্ছা সাদ্দা থাকবে। হ্যাঁ তো এরপরে হচ্ছে কি বলতেছে যে আনা, আনা জাহাবা ইলাল না মসজিদ জাহাবানা, জাহাবানা এটা সরি দা, আহ জাহাব আনা জাহাব হ্যাঁ, সরি এখানে মাঝখানে আলিফটা দেখে আমরা কি বুঝতেছি? এটা ইসম ফাইল, তাই না? হ্যাঁ 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 ইসম ফাইল জিনিসটা হচ্ছে মানে কাইন্ড অফ হচ্ছে ইসম ফাইল। আমরা কি বলছি? নাসারা, যদি নাসারা চাট, নাসারা ইয়ানসুরু, তারপরে নাসিরুন নাসরান ফাহুয়া হ্যাঁ নাসিরুন। নাসিরুন হ্যাঁ হ্যাঁ, আলিফ মাঝখানে যখন আলিফ থাকবে, জাহিবুন, ও নাসির, তাই না? আচ্ছা আচ্ছা ওরকম জাহিবুন, নাসিরুন, ফাইলুন, ঠিক আছে, আমিলুন, ওয়ার্কার। মানে এটা এটা হলো ফাইলুন তাই না হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ ইসম ফাইল, ঠিক আছে। হুম হুম তো হুম আমালা মানে হচ্ছে কাজ, আমিলুন হচ্ছে ওয়ার্কার, যে কাজটা করে। তো ইয়েস আমরা আমরা ওই দিন ক্লাসে কি বলেছি যে ইসম ফাইল অনেক সময় হচ্ছে যে মানে জাহিবুন, আমরা যদি ইংলিশে এটা বলি গোয়ার, গোয়ার কোনো মানে হ্যাঁ নর্মাল ওয়ার্ড না, তাই না? যে আই এম গোয়িং, আমি ইয়েস যাচ্ছি, ঠিক আছে। সো মানে আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে আছি, মানে যে দাঁড়িয়ে আছে সেই তো দাঁড়ানোর কাজটা করতেছে। ইসম ফাইল মানে হচ্ছে যে ওই কাজটা করতেছে, তাই না? হ্যাঁ 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 যে টিচ করতেছে তাকে বলা হয় টিচার। মু তো মু যদি এম মো হ্যাঁ, হ্যাঁ মানে যদি দারাসা যদি হয় হি টট, হুম দারাসা ইয়াদ্রুসু দারিসুন, তাই না? সো হুম বা আল্লামা, আল্লামা ইউ আল্লিমু মুআল্লিমুন, মুআল্লিমুন ইয়েস হচ্ছে যে, সো তখন আমরা এই জন্য বলি টিচার, যে টিচার। কিন্তু যে দাঁড়িয়ে আছে তাকে আমরা কি বলি না, যে স্ট্যান্ডার বলি না, তাকে বলি সে স্ট্যান্ডিং, তাই না? যে বসে আছে তাকে বলি সে সিটিং, তাই না? সো হ্যাঁ মানে মাছদার হয়ে যায় তখন হ্যাঁ, মানে জিনিসটা আইএনজি যোগ করলেও জিনিসটা ইসম ফাইল, মানে মানেটা কি, যে মানে জিনিসটা সবসময় ইআর হবে না লাস্টে, না হচ্ছে আইএনজি দিয়েও আমরা একই জিনিস বোঝাচ্ছি, তাই না? সো হুম ওইটাই হচ্ছে রাহিবুন, তার মানে হচ্ছে গোয়িং, আচ্ছা ঠিক আছে। আই এম ও গোয়িং, আমি বুঝছি যাচ্ছি, এবার আমি মসজিদে যাচ্ছি। আনা জাহিবুন রাহিবুন ইলাল 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 মসজিদ মসজিদি, ঠিক আছে, ইয়েস আমি মসজিদে যাচ্ছি। আনা জাহিবুন ইলাল মসজিদি। তো হুম জাহিবুন ইলাল মসজিদে, এবং তখন জাহিদ যেটা বলতেছে সেটা হচ্ছে কি, তাসলিমা আপা, তাসলিমা আপার মনে হয় ইন্টারনেটের প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি। তো জাহিদ কি বলতেছে? আনা হ্যাঁ হ্যাঁ, আনা বলেন। কাজালিকা আনা কাজালিকা হ্যাঁ, আনা, জাহিবুন ইয়েস, হ্যাঁ, কাজালিক ওয়া আনা কাযালিক হ্যাঁ যাহিব,
জাহিবুন ইলাল মসজিদ। মসজিদে যায়, মানে আমিও যাচ্ছি, জিনিসটা আনা আইদানও বলতে পারতাম, আনা আইদান যাহিবু ইলাল মসজিদ, যে আমিও মসজিদে যাচ্ছি। আবার কাজালিক মানে একই, আমি একই কাজ করতেছি, কাইন্ড অফ ওইটা ওরকম বোঝানো যে কাজালিক আমিও সেম কাজ করতেছি, আনা কাজালিক যাহিবু ইলাল মসজিদ, যে আমিও মসজিদে যাচ্ছি, জাহিবু ইলাল মসজিদ। তারপর হচ্ছে আমরা এই জায়গাটা এসে স্টপ করেছিলাম, যে আমাদের ইন্টারনেট চলে গেছিল, টাইম আপ হয়ে গেছিল। সো এখানে আমরা কি বলতেছি যে তারপরে কথাটা হচ্ছে যে আমি মানে দুইজনই একসাথে ও মসজিদে যাচ্ছে, সেও মসজিদে যাচ্ছে, তাহলে এটা কি ন্যাচারাল হচ্ছে চলো দুজন একসাথেই যাই, তাই না? তো ওই জিনিসটা যদি আমরা বলি যে লেটস ডু টুগেদার, লেটস গো টুগেদার, তো সেটা অ্যারাবিক আমরা কিভাবে করব, যে এখানে হচ্ছে দুইজন মানে আমরা একসাথে যাই, তাহলে হচ্ছে আমাদের নর্মাল জাহাবা হচ্ছে যাওয়া, তাই না? জাহাবা ইয়াজহাবু, হি গোজ, তাহলে উই গো কি হবে, নাজহাবু। ঠিক আছে, আমরা যাই, নাজহাবু। এবং সেটা যদি মানে লেটস গো, চলো আমরা যাই, লেটাস গো, চলো আমরা যাই, তখন সেটা হচ্ছে আমরা কিভাবে এটাকে বুঝাবো, সেটা হচ্ছে সামনে হচ্ছে লি যোগ হবে, লি, এবং তখন ভার্বটা আমরা জানি লি হচ্ছে লিকাই, লি ইয়ে থেকে আসে, কিন্তু লি এর কারণে জিনিসটা মানে লাইট হয়, কিন্তু এটা হচ্ছে এই জায়গাটায় হচ্ছে এটা লাইটেস্ট হবে। লাইটেস্ট মানে হচ্ছে লেট আস গো, লেট আস ডু। আমি যদি বলি যে চলো আমরা মানে পড়াশোনা করি, তাহলে দারাসা হচ্ছে হি স্টাডিড, সো নাদ্রুস, দারাসা ইয়াদ্রুসু, তাহলে সেটা ইয়েতে কি হবে, উই হবে হচ্ছে নাদ্রুস, তাহলে লেটস ডু তখন হবে যে লি নাদ্রুস, মানে জিনিস হচ্ছে সবসময় লাইটেস্ট, লি নাজহাব, যে চলো আমরা একসাথে। সো আমি যদি বলি যে চলো আমরা খাই, ঠিক আছে, সো আকালা ইয়াকুলু, আকালা ইয়াকুলু হচ্ছে, আকালা হচ্ছে খাওয়া, ইয়াকুলু হচ্ছে সে খায়, তাহলে সেটার নাহনু ভার্সন কি হবে, নাকুলু, নাকুলু, নাকুলু। নাকুল। সো আমরা চলো একসাথে, চলো লেটস ডু, লেটস খাই টু, মানে আমরা একসাথে খাই, চলো আমরা একসাথে খাই, তখন সেটা কি হবে, লি নাকুল, লি নাকুল। ঠিক আছে, জিনিসটা হচ্ছে লাইটেস্ট হয়ে যাবে, লি নাকুল। এবং একসাথে আরবি হচ্ছে মা আন, মা আ, মা আ মানে হচ্ছে সাথে, কিন্তু একসাথে মানে আমি যদি যে আমি একসাথে এই কাজটা করি একসাথে, তখন সেই জিনিসটা হচ্ছে আমরা মা আন, যে চলো আমরা একসাথে যাই বা চলো একসাথে খাই, লি নাকুল মা আন। ঠিক আছে, যে অনেক সময় ধরেন যে চা, যে চলো আমরা একসাথে ড্রিঙ্ক করি, লি সারাবা হচ্ছে ড্রিঙ্ক, সারাবা ইয়াশরাবু, তাহলে জেসমিন আপা আসসালামু আলাইকুম, আপনি বলেন তাহলে এটা কি হবে, যে চলো আমরা একসাথে পান করি, তাহলে আমাদের অ্যারাবিকটা কি হবে, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আমাকে একটু সময় দেন, আমি বলতে আচ্ছা পারবো ঠিক আছে, না। ওকে, তাহলে তাসনিম আপা বলেন। শুনছি। ইয়াসরাবু, তাই না আপু? তাহলে লিনাশরাব, হ্যাঁ, লিনাশরাব, লিনাশরাব মা আন, চলো আমরা একসাথে। জিনিসটা হচ্ছে শাহাদা মানে হচ্ছে কোনো একটা কিছু দেখা, সো শাহাদা, শাহাদা জিনিসটা হচ্ছে মনে হয় অ্যারাবিকটা। আচ্ছা, আমরা জাস্ট ডিকশনারিটা দেখি। একটা ঠিক মাহান হবে না, মাহা হবে, মা আন, মা আ, মা কিন্তু আ থেমে থেকে গেলে মা, মা হবে, তাই না? হ্যাঁ, জিনিস হচ্ছে মা আন, লি নাজহাবা মা আন, মানে এখানে আমরা আমরা আলিফটা দেখে বুঝতেছি যে এখানে তানভিন, সো আমরা Yes. হ্যাঁ, লি নাজহাবা মা আন, সো বা লি নাজহাব মা আন, সরি না, হ্যাঁ, আমাদের এটসাল, আচ্ছা, শাহাদা, ওকে, শাহিদা হচ্ছে উইটনেস, আর হচ্ছে কোনো একটা কিছু দেখা, এই যে
দেখেন এখানে আমাদের রুট রুট লেটারটা যদি বলি যে মানে কোনো কিছুর সাক্ষী শাহিদা, তাই না? শাহিদা, তারপর হচ্ছে এখানে তার মানে হচ্ছে শাহিদা ইয়াশহাদু, সেটা হচ্ছে উইটনেস, কেউ কোনো কিছুর উইটনেস থাকা। শাহিদা হচ্ছে উইটনেস, ইয়াশহাদু হচ্ছে হি উইটনেসেস। সো অ্যান্ড শুহুদ উইটনেসার। সো এখানে ফ্যামিলি থ্রি যেটা, সেটা হচ্ছে টু সি, মানে কোনো কিছুকে ওয়াচ করা। যে আমি যদি টিভি দেখি তাহলে সেটা হচ্ছে কি জাহাদার মতো শাহাদা, ঠিক আছে? সো আমি যদি বলি শাহাদা, just সো শাহাদা, এটা হচ্ছে আমাদের টু ওয়াচ। সো আমি ধরেন টিভি সে টিভি দেখে, সে টিভি দেখছে। সো ইয়াশহাদু জাহাদা ফ্যামিলি কি জাহাদা ইউজাহিদু, শাহাদা ইউশাহিদু, ঠিক আছে? সে টিভি দেখে, সে কোনো কিছু দেখতে। সো টিভি টিভি আরবি কি আমরা ক্লাসে পড়ছিলাম তিলফাজ। তিলফাজ তিলফাজ টেলিভিশন, তিলফাজ টেলিভিশন থেকে তিলফাজ। সো ইউ শাহিদু তিলফাজুন, সে টিভি টিভি দেখ তিলফাজান, তাই না? তিলফাজ হচ্ছে সরি এটা কোন ফ্যামিলি হলো? শাহাদা, শাহাদা এটা হচ্ছে থার্ড ফ্যামিলি, জাহাদা ফ্যামিলি, জাহাদা, মাঝখানে হচ্ছে আলিফ। সো শাহাদা ও হচ্ছে হ্যাঁ সে। সো ইউ শাহিদু। সো আমি ও যদি বলি যে আচ্ছা, আমরা দেখতেছি, আমরা ওয়াচ করতেছি, তাহলে সেটা কি হবে? নুশাহিদু, ইশাহিদু, নুশাহিদু। নুশাহিদু, সরি নুশাহিদু, যে আমাদের ফ্যামিলি ট্রি হচ্ছে কি প্রেজেন্ট টেন্সটা শুরু হয় ইউ দিয়ে। প্রেজেন্ট টেন্সের থাকে কি মানে দাম্মা, যেমন জাহাদা ইউজাহিদু, সো শাহাদা ইউশাহিদু। সো সেটা যদি এখন আমরা মানে উই করি, মানে সে, তাহলে ইউশাহিদু এটার যদি আমি পুরাটা চার্ট করি তাহলে নুশাহিদু, নুশাহিদু, তাই না? yes, নাহনু নুশাহিদু। সো লেটস ডু টুগেদার, লেটস ওয়াচ টুগেদার। সো নুশাহিদু তাহলে কি হবে? লি নুশাহিদ, নুশাহিদ, লি নুশাহিদ মান, লেটস ওয়াচ টুগেদার, চলো আমরা একসাথে দেখি। লি নুশাহিদ মান, ঠিক আছে? সো লি নুশাহিদ মা আইন, লি নুশাহিদ মা আন। সো এখানে আসলে এখানে হচ্ছে সুকুন, লি নুশাহিদ মা আন, চলো আমরা একসাথে সো টিভি দেখি। লি নুশাহিদ মা আন তিলফাজ, তিলফাজ মনে হয় তো দিয়ে, তাই না? এটা না, এটা মোস্ট প্রবাবলি আমি ভুলে গেছি বানানটা। সো লি নুশাহিদ মা আন তিলফাজে, চলো আমরা একসাথে টিভি দেখি, বা চলো আমরা একসাথে। সো নুশাহিদ শাহাদা, শাহাদা হচ্ছে দেখা, ওয়াচ করা, নুশাহিদ। সো আমরা যদি এরকম চলো আমরা আমরা বললাম যে দারাসা, ঠিক আছে? সো এখানে যদি আমি দারাসা যদি দেখি, দারাসা, সো এই যে দারাসা, সো দারাসা মানে হচ্ছে হ্যাঁ দারাসা টু লার্ন। এই দারাসার কয়েকটা মানে দেখেন, দারাসার একটা মানে আছে টু ওয়াইপ আউটও আছে, ব্লট আউট, মানে জিনিস কোনো একটা কিছু ওয়াইপ করা, ওইটাও দারাসা। এবং আরেকটা হচ্ছে টু লার্ন, ঠিক আছে, স্টাডি, এটাও হচ্ছে দারাসা। সো দারাসা ইয়াদরুসুদ, এখানে ইউ দেখতেছি, তাহলে আমরা বুঝতেছি কি আমাদের প্রেজেন্ট টেন্সটা কি হবে? দারাসা ইয়াদরুসু, তাই না? আমরা এইটা মনে আছে মনোরানটি? আমি জাস্ট রিক্যাপ করতেছি যে আমাদের প্রেজেন্ট টেন্সটা হচ্ছে স্মল ফ্যামিলির প্রেজেন্ট টেন্সটা সবসময় শুরু হয় ইয়া বিগিনিং, মানে ফাথা থাকে, ফাথা বিগিনিং ইয়া। মানে কি এটা কি নাসরা ফ্যামিলির এটা নাসার, হ্যাঁ নাসরা ফ্যামিলি, কারণ নাসারা ইয়ানসুরু, দারাসা ইয়াদরুসু, ঠিক আছে? এবং সেই সেকেন্ড লেটারটার হারাকা আমরা কোত্থেকে পাই? সেকেন্ড লেটারটার হারাকা হচ্ছে আমাদের ডিকশনারিতে লেখা থাকে। এটা যদি ইউ থাকে তাহলে আমরা সেকেন্ড লেটারে হচ্ছে উ বসে, যদি আলিফ থাকে, যেমন আমরা শাহাদার ক্ষেত্রে দেখছিলাম, তখন আমরা বলছিলাম ইয়াশহাদু হবে, কারণ ওখানে এ লেখা ছিল, ঠিক আছে? সো দারাসা ইয়াদরুসু, ইয়াদরুসু মানে হচ্ছে স্টাডি। সো দারাসা ইয়াদরুসু, সো হি স্টাডিজ, তাহলে মানে উই স্টাডি, তাহলে কি হবে? নাদরুসু, নাদরুসু। সো লেটস স্টাডি টুগেদার, লি নাদরুস মান,
ইয়েস ঠিক আছে, সো সেটাই। সো এখানে হচ্ছে আমাদের এটা ছিল আমাদের লাস্টের ছিল যে চলো আমরা একসাথে লি নাজহাব মান, চলো আমরা একসাথে যাই। ওকে, সো এইটা ছিল আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত। এখন আমরা এখানে বাংলাটা আছে, আমরা সবাই 1 বাই 1 করে আহ, হচ্ছে অ্যারাবিকটা বলবো। ঠিক আছে, প্রথমে মনোয়ারা আন্টি দিয়ে শুরু। আপু আপু হ্যাঁ, একটা প্রশ্ন করবো আপু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নাজমুন আপা। আগের ক্লাসটা মনে হয় আমি তো করতে পারি নাই, আর এটা মনে হয় ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপলোড করি না, সরি, এটা এই আমার। জন্য আমার কাছে একটু নতুন হয়েছে আপু। এখানে যে আনা জাহিবুন হয়েছে কেন আপু? মানে আই এম, জিনিস হচ্ছে যে মানে আমি মানে গোয়িং, যেটা ইসম ফাইল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মানে ইসম ফাইলটা সেটা হচ্ছে যে আমি যদি বলি যে আমি যাচ্ছি, ঠিক আছে, আমি খাচ্ছি, সো এই খাচ্ছি যাচ্ছি এই কাজগুলো আমরা আমরা যেটা আইএনজি ওয়ার্ডটা মানে ইংলিশে যদি আমি চিন্তা করি যে আই এম ইটিং, ঠিক আছে, সো হ্যাঁ ইটিং কাজটা এটা এটা কাইন্ড অফ হচ্ছে কে কাজটা করতেছে, আমি তাহলে আমি ইটিং জিনিসটাকে আমাদের বলে না যে আহ, কি মানে জিরান, এই ধরনের ইংলিশে আমরা টার্মস আইএনজি দিয়েও হচ্ছে আমরা কি নাউন বুঝাতে পারি যে জিনিসটা ডোয়ার কাজটা করতেছে। হ্যাঁ ঠিক আছে, যে আমি ইটিং তার মানে আসলে কি আমি কাজটা করতেছি, সো কাইন্ড অফ হচ্ছে এই ইটিং জিনিসটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইসম ফাইল। ও আচ্ছা, আইএনজি থাকলে ইসম ফাইল হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, সো ওইটার জন্য ওইটাই আমরা হচ্ছে অ্যারাবিকে তাহলে কিভাবে ইয়ে করব, ইসম ফাইল দিয়ে হচ্ছে আমরা জিনিসটাকে অ্যারাবিক করি। আমি যদি এখানে বলি আমি মানে আমি মানে আমি স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, বা বাংলাতে যদি মানে ইংলিশে যদি বলি আই এম স্ট্যান্ডিং, বাংলাতে যদি বলি আমি দণ্ডায়মান, তাহলে এই দণ্ডায়মান দাঁড়ানোর কাজটা কে করতেছে আমি, তাহলে ওই দণ্ডায়মান জিনিসটা আসলে এখানে দণ্ডায়মানটা আসলে একটা ইসম ফাইল। ঠিক আছে, সো কামা হচ্ছে কামা হচ্ছে দাঁড়ানো, সো কা ইমুন, কা ইমুন হচ্ছে ইসম ফাইল অফ কামা, তাই না? জি জি জি, So সেটা দাঁড়ানো হচ্ছে অবস্থা। এভাবে, হ্যাঁ, আনা কা ইমুন, আমি দাঁড়িয়ে আছি। আমি যদি বলি আমি বসে আছি, ঠিক আছে, সো সেটা কি হবে, ওখানে বসে আছি কাজটা, এই কাজটা এটা আসলে আসলে আমি এই কাজটা করতেছি, তার মানে এটা ইসম ফাইল দিয়ে আমি অ্যারাবিকে ট্রান্সলেট করতে পারবো জিনিসটা। তাহলে আমার কি হবে, আনা জালিসু, জালিসুন, ইয়েস। আমি সিটিং, অর আমি আমি বসে আছি, ঠিক আছে, বাংলাতে যদি বলি আমি বসে আছি, তাহলে ওই বসে আছি এই পুরো জিনিসটাকে আমি ইসম ফাইল দিয়ে রিপ্লেস করতে পারবো, আনা জালিসুন। ঠিক তো আছে, আমরা যে সার্ফ সার্ফ শিখলাম, এগুলো তো আপু আছে যে আমি যাই, যাব, বা হ্যাঁ হ্যাঁ মানে গিয়েছি বা এরকম, কিন্তু আমি যাচ্ছি সেরকম তো নাই হ্যাঁ হ্যাঁ আসলে। না, মানে আমরা ইসলাম মানে আমি আমি সেটাই বলতেছি যে আপনার মানে তখন মানে আচ্ছা দেখি জিনিসটা যদি আমি এখানে লিখি যে ধরেন আমি এটাকে আমি জাস্ট আমার একটা প্রশ্ন ছিল, তাহলে মাসদার আর ইসম ফাইলের তফাৎ কি হলো? মাসদার হচ্ছে আইডিয়া, মাসদার হচ্ছে আচ্ছা ইজুকেশন, ঠিক আছে, ইজুকেশন একটা আইডিয়া, আচ্ছা ঠিক আছে, বাট আমি শিখাচ্ছি, আচ্ছা, আই এম শিখাচ্ছে। ইজুকেটিং, আচ্ছা ঠিক আছে, আই এম ইজুকেটিং, তার মানে ইজুকেটিং জিনিসটা কিন্তু আমি একটা কাজ করতেছি। ইয়েস ইয়েস ইয়েস, আচ্ছা আচ্ছা আমি ইজুকেশনের কাজটা করতেছি, মানে ইসম ফাইল যখন আমরা পড়েছিলাম আপনারা ক্লাসে যে আমাদের চার্টের মধ্যে ইসম ফাইল মানে হচ্ছে কি যে ওই অ্যাকশনটা করে, হুম যে ওই কাজটা করে সেটা সে হচ্ছে ইসম ফাইল, তাই না? মানে নর্মালি মানে জিনিস কিন্তু ডুয়ার মানে ডুয়ার সেন্টেন্সের ফাইলের সাথে ইসম ফাইল হচ্ছে যে আমার আমার মানে আমরা যে চার্টটা পড়েছি প্রথমটা হচ্ছে কি একটা ফেল, যেমন এখানে একটা দারাসা একটা ফেল, তাই না? দারাসা মানে হচ্ছে স্টাডি, যে যে পড়াশোনা করে, মানে দারাসা, আমি যদি এটা লিখি দারাসা, সো দারাসা হচ্ছে হি হি স্টাডিড, সে পড়ে, সে পড়াশোনা করে, সে স্টাডি করে, তাহলে আচ্ছা, সেটা এটাকে দারাসা কি পাস্ট টেন্স হবে না প্রেজেন্ট হবে? দারাসা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হ্যাঁ হচ্ছে কি ইয়াদরুসু, তাই না? হ্যাঁ, তাহলে He ইয়াদরুসু studies. হ্যাঁ আচ্ছা, স্টাডিড, তাই না? হ্যাঁ ইয়াদরুসু হি স্টাডিজ, হ্যাঁ, ইয়াদরুসু প্রেজেন্ট, হবে, দারাসা তো হি স্টাডিড। বা সে সে তাহলে সে কি করে, স্টাডি করে, এবং স্টাডি জিনিসটা হচ্ছে কি একটা আইডিয়া, তাই না, একটা কনসেপ্ট, সেটা হচ্ছে Yes. মাসদার। স্টাডি হচ্ছে একটা কনসেপ্ট, মাসদার। সো তখন সে হচ্ছে দারাসা ইয়াদরুসু, এবং মাসদারটা হচ্ছে দার্স, দার্স মানে হচ্ছে দার্সুন।
সো দারসুন হচ্ছে আমরা বলি যে কোন একটা, যে আমি মানে কোন একটা কিছু পড়তেছি, দারসুন হ্যাঁ হচ্ছে স্টাডি, স্টাডি ম্যাটেরিয়াল বা জিনিস হচ্ছে ওই কনসেপ্টটা স্টাডি। আচ্ছা ঠিক আছে, হুম, এটা হচ্ছে আমার মাসদার, দারাসা ইয়াদরুসু দারসুন। এবং যে এই পড়াশোনাটা করতেছে সে হচ্ছে ইসম ফাইল, তাকে আমরা কিভাবে ইয়ে করবো, দারসুন দারিসুন। আচ্ছা ঠিক আছে, দারিসুন ফাইলুন মানে হচ্ছে যে মানুষটা এই স্টাডির কাজটা করতেছে। হুম ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা কি বলি যে ফাইলুন হ্যাঁ ইসম ফাইল। সো দা হুম স্টাডি, সো আমরা মানে জিনিসটা হচ্ছে যে স্টাডি মানে আমরা ইন জেনারেল ধরেন মানে আমরা যখন এটাকে ট্রান্সলেশন করছি যে আমরা ইন জেনারেল আমরা তখন শিখছি যে ইসম ফাইল সেটা হচ্ছে আমি যদি ইংলিশে যদি ট্রান্সলেট করতে চাই তাহলে হচ্ছে এই ভার্বটার সাথে, যেমন আমরা বলতেছি টিচ, তাহলে টিচের সাথে আমি যে কাজটা করে তাকে আমরা কি বলি, টিচার বলি। ইন জেনারেল হ্যাঁ আমরা ইংলিশে মানে ওই কাজটা যে করে তাকে একটা আর যোগ করে আমরা হচ্ছে যে কাজটা করতেছি ওই মানুষটাকে আমরা রিপ্রেজেন্ট করি, পার্সনটাকে হ্যাঁ আমরা রিপ্রেজেন্ট করি, তাই না? হ্যাঁ টিচার, তারপর হচ্ছে ড্রাইভার, তাই না, আমরা বলি ড্রাইভার। হুম লার্নার, যে শিখে তাকে আমরা বলি লার্নার। ঠিক আছে, হুম সো যদি আমি বলি যে গার্ডেন, ঠিক আছে, যে গার্ডেন করে, তো যে গার্ডেনটা করতেছে তাকে আমরা কি বলি, গার্ডেনার। ঠিক আছে, কিন্তু সবসময় কিন্তু আমরা যেমন যে সেবা দেয়, ঠিক আছে, তাকে কিন্তু আমরা আর কি বলি না, নার্সার বলি না, আমরা জাস্ট নার্স বলি। ঠিক আছে, বা যে হচ্ছে কোনো একটা কিছু গার্ড করতেছে, ঠিক আছে, হাফাজান, ঠিক আছে, তাকে আমরা কিন্তু হাফিজুন, তাকে আমরা গার্ডার বলি না, আমরা জাস্ট বলি গার্ড, তাই না? হুম তো মানে জিনিসটা যে সবসময় ইয়ার যোগ হবে সেটা না। ইসেম ফাইল যেমন এখন যদি আমি বলি যে সেটা ইসেম ফাইলে ইয়ার দিয়েও হতে পারে, আবার যে কাজটা করতেছে ওই জিনিসটা আমরা যদি বলি যে সাঁতার কাটতেছে, সো হি ইজ সুইমিং। সো সুইমিং এই কাজটা মানে কাজটা হচ্ছে সুইমিংটা আমি বলতে পারি কি যে সে এই কাজটা করতেছে, তাই না? তার মানে সুইমিং ও কাজটা করতেছে, তাহলে হ্যাঁ এটা কি মানে কন্টিনিউয়াস একটা কাজ হচ্ছে এটা বোঝায় কি? হ্যাঁ জিনিসটা মানে এটা কি আইএনজি যোগ করে। এটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল জিনিসটা হচ্ছে যে আমার মানে ইংলিশে যেটা আমরা করি যে আইএনজি যোগ করে হচ্ছে জিনিসটা হ্যাঁ ভার্বটাকে আমরা একটা নাউন রূপে যে সুইমিং, ইটিং, ইয়েস হেল্পিং হুম কাইন্ড অফ হুম হচ্ছে যে অ্যাকশনটা মানে জিনিসটাকে আমরা কি আইএনজি ভার্ব যেটাকে জিরান্ড বলি আমরা ইয়েতে। So, আমি এটা বাংলাতে কিভাবে বলি যে যে এই কাজ মানে আমি জাস্ট আপনারা জাস্ট চিন্তা করে দেখেন, আমি যদি বলি সে বসে আছে, ঠিক আছে, সে বসে আছে, সো হুয়া বসে থাকার এই কাজটাও কিন্তু সেই করতেছে, তাই না? ইয়েস সো এই জিনিসটাকে আমরা যে বসে আছে এটাকে আর আমরা ভার্ব না করে এটাকে আমি কি বলতে পারি যে সে মানে জিনিসটা হচ্ছে আমি এটাও বলতে পারতাম ইয়াজ লুসু, হি হি সিটস, তাই না, সে বসে আছে, হুয়া ইয়াজ লুসু বলতে পারতাম। আবার আমি যদি বলি যে হুয়া জালিসুন, হি ইজ সিটিং, সে বসে আছে, তাহলে জালিসুন ইসম ফাইলটা, কারণ এই যে বসে আছে কাজটা আসলে কে করতেছে, সেই করতেছে। সো জিনিসটা ইসম ফাইল দিয়েও আমরা কি করতে পারি এটাকে মানে জিনিসটাকে রিপ্রেজেন্ট মানে অ্যারাবিকে আমি এটাকে ট্রান্সলেট করতে পারি বাংলাতে, যেমন হচ্ছে যে মানে সিটিং বা ইসম ফাইলটা অনেক সময় মানে এই কন্টেন্ট যে সে হি ইজ ইটিং, ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে ইয়াকুলু, হি ইটস, সো ইসম মানে কাইলুন, কালা ইয়াকুলু, মনে হয় ইসম ফাইলটা হচ্ছে ইলুনই হবে। সো ইটার না বলে আমি ইটিং। আপু, আমার একটা প্রশ্ন ছিল, তো যখন এইভাবে ভার্বটা ইউজ হয় তখন সামনে যে প্রোনাউনটা থাকবে সেটা সব সময় কি ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, যেরকম হুয়া বা হোম এইভাবে থাকবে? এটা এটা হচ্ছে আমার এর উপর যেহেতু ডিপেন্ড এটা করতেছে। এটা এটা ইসম ফাইলের ইসম ফাইল, হ্যাঁ জিনিসটা আমার টোটালি ডিপেন্ড করতেছে যে আমি কাদেরকে বলতেছি। যেমন এখানে যদি বলি যে উই আর সিটিং, আমরা বসে আছি, তাহলে আমি কি বলবো, নাহনু, নাহানু, নাহানু বলবো, জি জি জি, নাহানু বলবো, হ্যাঁ। নাহনু জাহিবুন, বা জাহিবুন তো হবে না, তখন জাহিবুন তো একজনকে বুঝায়, তাহলে জাহিবুনা। ইয়েস ও আচ্ছা, ওটাও চেঞ্জ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ সব কারণ চেঞ্জ করতে এটা তো ইসমটা, এটা তো জাহিবুন হচ্ছে একজন, তারপর জি মুসলিম জি জি, চার্টে চলে যাবে, মুসলিম চার্ট থেকে আমাদের হ্যাঁ যদি আমি হ্যাঁ, বুঝাই তাহলে হচ্ছে দারিসুন, তাহলে তখন আবার মুসলিমন দারিসুন, চার্টে যেতে হ্যাঁ হবে, হ্যাঁ জি তখন দারিসুন। সো ওরকম বসে আছে নাহনু
যাহিবুন, আমরা বসে আছি, ঠিক আছে। মানে ইসেম ফাইল মানে এই এই ধরনের কাজগুলা আমরা যে এগুলাকে আমরা মানে নর্মালি আমরা ভার্ব দিয়েও ফেল দিয়েও করতে পারি, আবার এটা ইসেম ফাইল দিয়েও হচ্ছে আমরা জিনিসটাকে ট্রান্সলেট করতে পারি। দুইটাই হচ্ছে আমাদের জন্য, দুইটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। সো আমি যাচ্ছি, সেই জিনিসটা আমি জিনিসটাকে মানে ইন জেনারেল এরকম কন্টিনিউয়াস কিছু আসলে আমরা ওখানে জাহিবুন মানে জিনিস ইসম ফাইল দিয়েই হচ্ছে আমরা আসলে করব, যে আমি সিটিং। জি, যেরকম ওই যে আপনি যেটা এক্সাম্পল দিলেন যে আমি দাঁড়িয়ে আছি, তো হ্যাঁ, আনা কাইমুন। কাইমুন, কাইমুন, এবং যদি আমরা দাঁড়িয়ে আছি তাহলে হবে নাহনু, নাহনু কাইমুনা। ইয়েস, নাহনু কাইমুনা, হ্যাঁ। মুনা, জি। তার সো মানে এটা এটা শুনে মনে হচ্ছে যে আমার তাহলে আইএনজি ভার্বটা মানে আমাদের এটা মানে জিনিসটা হচ্ছে ওরকম ভাবে করার কথা ছিল, মানে এই আইএনজি ভার্বটাকে আমরা কি করতে পারি, জিনিসটাকে ইসম ফাইল দিয়ে রিপ্লেস করলে একই মানেটাই বোঝায়, ঠিক আছে। সো আমরা ওখানে আনা কাইমুন, আনা আনা জালিসুন, আনা জাহিবুন, ঠিক আছে, আমি যাচ্ছি, আমি মসজিদে যাচ্ছি। সো এটাকে আর আনা আযহাবু না বলে যে আমি মসজিদে যাই, সো আমি এটা মসজিদে যাচ্ছি এই কন্টিনিউয়াসটা আমি কিভাবে বুঝাইতে পারে, তাহলে সেখানে আমি করবো আনা জাহিবুন, আমি মসজিদের দিকে যাচ্ছি। জিনিসটা একই মানে, আনা আযহাবু আমি মসজিদে যাই। সো ওটাকে আর মানে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আইএনজি যদি থাকে তাহলে আমি সেটাকে ইসম ফাইল দিয়ে আমার ট্রান্সলেশন করলে আমার একই মানে ইসম ফাইলটা মানে ওই আইএনজি ভার্বের পরিবর্তে হচ্ছে জিনিসটা বসানো যায়। সো আনা জাহিবুন, আমি মসজিদে যাচ্ছি, আমি স্টাডি করতেছি, আনা দারিসুন। হ্যালো, হ্যাঁ নাজমুন আপা, সরি আপনার কল। হ্যাঁ মানে ওই 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 জিনিসটাই। সো এখানে যে তাহলে আমরা আমরা যখন বলছি যে আমরা যাই, আমরা একসাথে যাই, সো লি মানে এখানে তো আর ইসম ফাইল না, লি নাজহাব উই গো, নাজহাবুন, সো লি নাজহাব মান। তো আপনার কোশ্চেনটা ছিল হচ্ছে যে এখানে আমরা কেন মানে জিনিসটা যে আমার মানে আইএনজি মানে আমরা মানে কন্টিনিউয়াস টেন্সটা এটা আমি ইসম ফাইল দিয়েও আমি এটা ফেল দিয়েও করতে পারতাম, বাট আমি ইসম ফাইল দিয়ে করলেও আমার জন্য মানে জিনিসটা ফেল দিয়ে মানে করলে কি হবে? ও আনা আযহাবু তো হচ্ছে যে আমি আযহাবু, যাই বা যাব। হ্যাঁ আমি যাব, তাহলে হচ্ছে সা আযহাবু, আমি এটাও বলতে পারতাম আনা সা আযহাবু ইলাল মসজিদ, আমি মসজিদে যাব। আমি সা দিলে তো অফিস শীঘ্র হয়ে যাবে না? হ্যাঁ মানে আমি এখনই যাচ্ছি বা আমি যাব। আমি নর্মালি অ্যারাবিকে আমি যদি ধরেন অনেক সময় হয় না যে আমি পানি খাবো, মানে আমি এখনই পানি খাবো, একটু পরেই পানি খাবো, আমরা ওইটা তখন আর ইংলিশে উইল দিয়ে ট্রান্সলেট করি না যে আই ড্রিঙ্ক, আমি পানি হুম হুম খাই, বা মানে আই এম গোয়িং টু ড্রিঙ্ক, তাই না, আই এম গোয়িং টু ড্রিঙ্ক এরকম ভাবে হ্যাঁ, আমরা। কিন্তু কিন্তু আপু যাওয়ার কাজটা কন্টিনিউয়াস বুঝাইতে মানে হেভি, তাহলে কি আমি হবে মানে? যাচ্ছি জিনিসটা কন্টিনিউয়াস বুঝি, বা আমি যাব মসজিদে যাব এখনই, মানে জিনিসটা এরকম যদি আপনি বলেন তাহলে আপনি সা আজহাব দিয়েও করতে পারেন, সা আজহাব বলবেন আমি মসজিদে যাব, এটাও বলতে পারেন। আবার আমি মসজিদে যাচ্ছি কাইন্ড অফ যে জাস্ট হচ্ছে এখনই আমি তোমার সাথে আমার আমি মানে এখনই রওনা হচ্ছে সে। না 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 না, মানে আমি আপা অলরেডি আমার মসজিদে যাওয়ার, সরি, অলরেডি আমার মসজিদে যাওয়ার কাজটা হচ্ছে, মানে আমি অন দা ওয়ে এবং আমি কারোর সাথে বলতেছি যে আমি আমি মসজিদে যাই। যাচ্ছি, হ্যাঁ। তো তখন কি হবে? এটা হবে যে তখন তখন আসলে হচ্ছে যে অলরেডি গোয়িং আইএনজি যদি থাকে তাহলে আমরা জিনিসটাকে ইসম ফাইল দিয়ে করাটাই হচ্ছে আমাদের জন্য। ও আচ্ছা আচ্ছা, আসলে তো এরকম তো কখনো পাই নাই মানে কোরআনিক ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ মানে বাট জিনিসটা হচ্ছে যে মানে অলরেডি বা জিনিসটা কাইন্ড অফ না, ইসম ফাইল আমরা অনেকে যেমন আল্লাহ যখন বলছে যে না, ইসম ইন্নি, ফাইল হিসেবে ইউজ করা যায় এটা জানি আপু, হ্যাঁ কিন্তু হ্যাঁ, ইন্নি জাইলু ফিল আরদি খালিফা, যে জিনিসটা হুম হুম হচ্ছে যে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওখানে সূরা বাকারাতে, জাইলুন হ্যাঁ। ইসম ফাইল ইউজ করছেন, তাই না, জি যে জি। আল্লাহ বলতে পারতেন যে আজ আলু, যে আমি করব, বা সা আজ আলু, বা আমি করেছি, জালা জালতু বলতে পারতেন আল্লাহ, যে আমি আমি মানুষ বা বাট জিনিসটা তো এখনো মানুষকে পৃথিবীতে পাঠান নাই, আল্লাহর প্ল্যানটা ছিল আমি মানুষ ক্রিয়েট করছি এবং তাদেরকে আমি পৃথিবীতে খলিফা হিসেবে পাঠাবো, ঠিক আছে। সো জিনিসটা তাহলে আল্লাহ সা আজ আলু বলতে পারতেন, কিন্তু এখানে ইসম ফাইলটা ব্যবহার করার কারণে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ বুঝাচ্ছে যে অলরেডি আল্লাহ ডিটারমাইন্ড মানুষকে পৃথিবীর জন্যই পাঠাইছেন, পৃথিবীর জন্যই বানাইছেন,
জাস্ট হচ্ছে ওখানে মানুষকে হচ্ছে একটা টেস্টের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটাকে ওনার প্ল্যানটা ছিল যে মানুষ, হ্যাঁ, ওখানে আল্লাহ জাস্ট তার আদম আলাইহিস সালামরা একটা টেস্ট, ওনারা হচ্ছে যেই সময়টা, ওই সময় ওনাদের এটা একটা টেস্ট পিরিয়ড ছিল। জাস্ট আমরা এরকম যদি বলতে পারি যে আমি কোন একটা কম্পোনেন্ট আমি একটা তৈরি করলাম, সেই কম্পোনেন্টটা আমি যে কোনো একটা কিছু, ধরেন আপনি যদি একটা সফটওয়্যার ডেভেলপ করেন, তাহলে সেটা ফার্স্টে হচ্ছে কি, আপনি ফার্স্টেই তো ডিপ্লয় করে দেন না, ফার্স্টে হচ্ছে আপনার জিনিসের টেস্টিং পিরিয়ড চলে, ওটাকে বিভিন্ন ধরনের টেস্ট করেন, তাই না? টেস্ট করে তার কিছু চেঞ্জ করতে হবে নাকি, তার কিছু মডিফিকেশন করতে হবে নাকি, তাকে অন্য কিছু। সো ওই জিনিসটা হচ্ছে মানুষের জন্য জান্নাতটা ওই জায়গায় থাকাটা একটা টেস্ট ছিল, যে তারা শয়তান এই কাজগুলো করবে, ইবলিস এই কাজটা করবে, এবং মানুষ সেটাতে কিরকম অ্যাকশন করবে, এবং সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাইছেন যে হ্যাঁ, শয়তান ওয়াসওয়াসা করবে, এবং অনেক সময় আমরা স্লিপ কাটতে পারি, কিন্তু স্লিপ কেটে জিনিসটা যদি আমরা সাথে সাথে তওবা করি, তাহলে হচ্ছে মানে সেইটাই হচ্ছে আল্লাহ আমাদের কাছ থেকে চান। যেন আল্লাহ আমাদের কাছ থেকে একদম যে আমরা পারফেক্ট সবসময় পারফেকশন, তাহলে তো কোনো মানুষই, যেটা সূরা কাহফে আল্লাহ বলছে যে আমি যদি মানুষকে তার শাস্তির অন্যায়ের জন্য সাথে সাথে আমি শাস্তি দিতাম, তাহলে পৃথিবীতে এখন কোনো মানুষই বেঁচে থাকতো না, পৃথিবীর কোনো অস্তিত্বই থাকতো না। সো ব্যাপারটা হচ্ছে সেরকম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমরা ভুল করবে, মানে আমরা হিউম্যান, সো ওইটা টেস্টিং, বাট আল্লাহ তো ডিটারমাইন, মানে ওইটা থেকে মুফাসসিরিন যেহেতু আল্লাহ ওখানে ইসম ফাইল ইউজ করছেন, তার মানে হচ্ছে আল্লাহ কিন্তু অলরেডি ডিটারমাইন যে আল্লাহ মানুষজনকে পৃথিবীতেই পাঠাবেন। এটা এমন না যে ওনারা ওই ফ্রুটসটা খেয়েছেন বলে ওনাদের পৃথিবীতে পাঠাচ্ছেন, এটা ওনাদের পানিশমেন্ট হিসেবে পৃথিবীতে পাঠাচ্ছেন, যেটা হচ্ছে অন্য রিলিজিয়ন হচ্ছে এই, মানে তাদের কনসেপ্টটা এরকম যে আদম আর হাওয়া সালিমান আলাইহা ওনারা হচ্ছে গাছ থেকে খেয়েছেন বলে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু আল্লাহ জিনিসটাকে ইসম ফাইল ইউজ করার কারণে জিনিসটা হচ্ছে অলরেডি আল্লাহ ডিটারমাইন যে মানুষকে উনি পৃথিবীতে পাঠাবেনই, বাট হচ্ছে এটা হচ্ছে ওনাদের এই টেস্টিং পিরিয়ডের পরে উনি ওদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন। সো ওইটাই হচ্ছে যে মানে হ্যাঁ, কন্টিনিউয়াস কিছু একটা বুঝাতে, বা আমি ডিটারমাইন এরকম আমি ইসম ফাইল দিয়ে ইউজ করতে পারি, বা আমি যাব আনা আজহাবু এটাও বলতে পারতাম, আনা আজহাবু, কিন্তু আমি যাচ্ছি তখন হচ্ছে আনা জাহিবু, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, ঠিক আছে? সো এরকম কন্টিনিউয়াস যখন আমরা কোনো একটা ভার্ব যদি থাকে, সেটাকে আমরা কি করতে পারি, যখন আমরা অ্যারাবিকে ট্রান্সলেট করব, তাহলে সেটা হচ্ছে আমরা ইসম ফাইল দিয়ে ট্রান্সলেট করব। আমি ঘুমাচ্ছি, আনা নাইমুন, ঠিক আছে? আমি ঘুমাচ্ছি, আনা নাইমুন। আমি আমি টিভি দেখছি, আনা শাহিদুন। সো সেটা এরকম আনা জাহিবুন, যে আমি এখন সে কিন্তু এভাবেও বলতে পারতো যে আমি মসজিদে যাব, সেটাও কিন্তু হতো, আনা সাআযহাবু ইলাল মসজিদ, আমি মসজিদে যাব, ঠিক আছে? বাট সেটা না বলে সে বলতেছে যে আনা যে আমি মসজিদের দিকে যাচ্ছি, কাইন্ড অফ যে সে অলরেডি রওনা হয়ে গেছে। সো আনা জাহিবুন ইলা মসজিদি। সো এখানে আরেকটা যেটা আসে লিনাযহাব। সো ঠিক আছে, আচ্ছা এখন আমাদের হ্যাঁ 6 মিনিট আমরা দেখি এইটা, মানে আমাদের জাস্ট রিক্যাপ আমরা গতকাল যেটা করেছি সেইটাই হচ্ছে আমরা এখানে ট্রান্সলেট করবো একজন একজন করে। সো মনোরা আন্টি ফার্স্টে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ইয়া নাবিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম ইয়া নাবিল। হাল মোহাম্মদ মওজুদ আলিয়াম? হ্যাঁ, হাল মুহাম্মদ মাউজুদুন, তাই না? ও মাউজুদুন, ইয়েস যে মাউজুদুন। সেটা আমরা লাইট করতে পারবো না, হ্যাঁ, মাউজুদুন। সো আল ইয়াউম এভাবে বলবো না, তার মানে আমরা কি বলবো, মাউজুদুনিল ইয়াউম। ও হ্যাঁ, দুনিল হবে, সরি। সো আমরা যখন জবর হ্যাঁ, আল জজম মুহাম্মদ মাউজুদুনিল ইয়াউম। সো নাবিল বলতেছে, নাজমুন আপা কি এখন কথা বলতে পারবেন? তাহলে আপনি এটা করেন। জি আপু। ওয়ালাইকুম আসসালাম। নাম, তিনি উপস্থিত আছেন। হুয়া মাউজুদুন। হুয়া মাউজুদুন, হ্যাঁ, নাম হুয়া হুয়া মাউজুদুন, মাউজুদুন। হ্যাঁ। তারপরে হচ্ছে মুবতাদা। তাসলিমা আপা। তাসলিমা আপা, হ্যাঁ, আইনা হুয়া আইনা হুয়া। কোথায় হচ্ছে আইনা? আইনা হুয়া। এবং আপনি পরে অ্যান্সারটাও দিয়ে ফেলেন। হুয়া হুয়া ফি হুয়া ফিল মাকতাবি ওয়াফিল মাকতাবি, হ্যাঁ, ওয়াফিল মাকতাবি। হুয়া ফিল মাকতাবি তারপর মা সে হচ্ছে মা মা, হ্যাঁ, মা উস্তা
مع أستاذي نوح মা আ উস্তা, হ্যাঁ, মা আল মানে জিনিসটা হচ্ছে আমরা কি যে টাইটেল যখন বুঝাবো তখন আমরা সবসময় আল উস্তাদ বলবো, তাই না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো মা আল উস্তাদি নুহিন। সো আমরা এখানে আছে মা আল উস্তাদি নূহ, উনি অফিসে আছেন। হুয়াফিল মাকতাবি মা আল উস্তাদি নূহ। আচ্ছা, তারপরে হচ্ছে জেসমিন আপা, এটা মনে আছে? কলেজ ডিগ্রি। আমরা যদি উপরে ট্রান্সলেশনে যাই, এখানে জিনিস হচ্ছে শাহাদা। সরি আপু, আনমিউট করতে পারছিলাম না। না আপু, আচ্ছা, কিছু মনে নেই, সরি। আমি এই আচ্ছা, লাস্ট থেকে কিছু সবই ভুলে গিয়েছি মনে তো হচ্ছে। শাহাদা হচ্ছে ডিগ্রি, ঠিক আছে? শাহাদা মানে জিনিসটা হচ্ছে, দেখেন হার পরে হচ্ছে আলিফটা। সো শাহাদাতুন এটা হচ্ছে ডিগ্রি, এবং কলেজ ডিগ্রি হচ্ছে জামিয়া হচ্ছে কলেজ, এবং কলেজ রিলেটেড ডিগ্রি তাহলে আমরা কি বলছি এখানে ইয়া নাসবা। সো জামিয়া, তাই না? জামিয়াতুন। সো হাল্লাহু তার কি, এখানে তার আছে মানে জিনিসটা যদি আমরা নর্মালি এটা করি যে তার আছে, ঠিক আছে? সো আমার আছে, এটা অ্যারাবিক আমি কিভাবে করব? I had আপা এটা বলতে পারবেন? তো লা দিয়ে তো বোঝায় যে লা দিয়ে, কোনো হ্যাঁ কিছু থাকা, হ্যাঁ। এবং বুঝতে পারছি না। লা তার মানে হচ্ছে আমার আছে, লি, আই হ্যাভ। লি, আচ্ছা আচ্ছা, লি হবে, হ্যাঁ। কোন একটা কিছু মানে আমার কলম আছে, লি কালামুন, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তাহলে ওনার আছে বলতে হলে বলতে হবে লাহু। লাহু, উনার আছে, তার আছে, লাহু। লাহু, জি হ্যাঁ, জি, লাহু হবে। মনোর আন্টি বলেন যে তাহলে মানে এখানে আমরা তাহলে মনোর আন্টি বা আচ্ছা জেসমিন আপা আপনি বলেন, তাহলে আমরা একসাথে করি জিনিসটা। কোশ্চেন না, আমরা নর্মালি করি যে তার মানে হচ্ছে লাহু, ঠিক আছে? নর্মাল আমি যদি জাস্ট নর্মাল মানে জিনিসটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ফার্স্টে করি, সেটা হচ্ছে তার কলেজ ডিগ্রি আছে। সো তো কলেজ তারপরে ডিগ্রি হচ্ছে শাহাদা। কলেজ হলো জামিয়া। জামিয়া হচ্ছে কলেজ, কিন্তু হ্যাঁ। কলেজ ডিগ্রি যখন বলবো কলেজ রিলেটেড ডিগ্রি, তাই না? তো সেটা হচ্ছে জামিয়া। যেমন আমরা বলছি যে পাকিস্তান হচ্ছে পাকিস্তানিকে আমরা তখন বলি পাকিস্তানিয়ু, তাই না? একটা ইয়া নিসবা যোগ করতাম আমরা, মনে আছে আমাদের যে বাঙালি, বাংলাদেশি বললে বাংলাদেশিয়ুন, ইয়া নিসবা, ঠিক আছে? তো সেরকম কলেজ রিলেটেড কলেজ ডিগ্রি নিজবা মানে কি? নিজবা মানে কি? নিজবা? ওইটা দিয়ে হচ্ছে আমরা আমাদের মনে নেই, আমরা একদম প্রথম দিকে হ্যাঁ মনে আছে, কিন্তু নিজা খেয়াল নাই। নিসবাহ, ইয়া ওই টার্মটা, ওই ইয়াটাকে বলে যে ইয়াটা দিয়ে আচ্ছা। আমি একটা নাউনকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতেছি, সেই ইয়াটাকে বলে ইয়াউন নিসবা, ইয়াউন নিসবা, ঠিক আছে? সো এখানে যেমন হচ্ছে যে তার কলেজ ডিগ্রি, তাহলে শাহাদাতুন জামিয়াতুন। জামিয়া হচ্ছে কলেজ রিলেটেড ডিগ্রি, তাহলে শাহাদাতুন জামিয়াতুন। সো তার কলেজ ডিগ্রি আছে, লাহু শাহাদাতুন জামিয়াতুন। এখন যেটাকে যদি আমি কোশ্চেন বানাতে চাই তাহলে আমি কি বলবো? হাল লাহু, তার কি আমি কি আদিও করতে পারি আপু, না শুধু হাল দিয়েই করতে হবে? হ্যাঁ, আদিও করা যাবে, বাট হচ্ছে যে জাস্ট হাল হচ্ছে জাস্ট ইয়েস আর হাল, জি আচ্ছা আচ্ছা। হাল্লাহু তাহলে হবে হাল্লাহু শাহাদাতুন জামিয়াতুন। জামিয়াতুন, আইন জামিয়াতুন, শাহাবাতুন জামিয়াতুন। সো এটা হচ্ছে তার কলেজ ডিগ্রি। সো এবং এখানে হচ্ছে যে মনোর আন্টি যদি করেন, আমাদের জাস্ট টাইম আপ হচ্ছে উনার মানে সেটা আমরা কি বলবো যে তার ডিগ্রি আছে, হি হ্যাজ লাহু শাহাদাতুন। তারপর আমরা কি করছি যে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে সেটা কিভাবে হবে? জামিয়া টেক্সাস। হ্যাঁ, মিন